হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল উঠে একা একা চা বানিয়ে একা একা চা খেয়ে নিচ্ছে, সেই নিয়ে গন্ডগোল হয়ে গেল এক্ষুনি আমাদের মধ্যে। তারপরে ব্লগটা অন করলাম। তো যাই হোক চলো, এখন ওর চা তো ও খেয়ে নিয়েছে, আর এই যে আমাদের চা রয়েছে, মেয়ের জন্য দুধ বানাবো, ভাত এখানে আমি বসিয়েছি সকালবেলায়। তো চলো টুকিটাকি কাজগুলো সকালবেলা করা হয়ে গেছে, এখন ঝটপট দেখি কি রান্না করা যায়। ডাল খাবো আজকে, অনেকদিন ডাল খাওয়া হয় না। ডাল রান্না করব আর জলপাই দিয়ে টক রান্না করব, আর কিছু একটা ভেজে নেবো, কি আছে দেখছি, কিছু একটা ভেজে নেবো। তো চলো এখন ঝটপট আগে টুকটুক টুকটুক করে গেল হাতের কাজগুলো বুঝি। কোথায় যাচ্ছ? পয়সা দাও, পয়সাগুলো নিয়ে সব নষ্ট করে ফেলো। 100 টাকা নিলে আর একটা কাপ ফেরত দাও না। হাফ দিয়ে দিচ্ছি, হাফ রেখে দিই, হাফ আবার পরে বিকালে খেতে পারবে। আর মানে হরলিক্স কমপ্লেনের কথা যদি বলি, হরলিক্স কমপ্লেন এনে দেওয়ার কথা যদি বলি, এনে দেওয়ার সময় ঠিক আছে এনে দাও, তারপরে খাওয়ার সময় খাবে না। ওই জন্য বলেছি যতদিন না তুই বায়না করবি ততদিন আর কমপ্লেন আনবো না। আর দুধ খেতে চাচ্ছে শুধু, আমাদের তো ফ্রিজ নেই এখানে। ফ্রিজ যদি থাকতো তাহলে ফ্রিজের মধ্যে 1 প্যাকেট এনে দিলে 3-4 দিন খেতে পারতো। আর টাটকা 1 প্যাকেট দুধ আনা, 1 প্যাকেট দুধের মানে হয় চা খেয়ে ফেলতে হবে, না হয় কোনো কিছু বানিয়ে খেয়ে নিতে হবে। এমনি দুধ দিয়ে আমাদের আর খাওয়া হবে না, হয়তো একবার খেতে 2 বার খাবে, তারপরে তো আর খাবে না। তো সেরকম একটা ব্যাপার। ওর থেকে এই জন্য প্যাকেট দুধ এনে দিচ্ছি, যে কদিন মানে বাচ্চাদের মনের কথা তো বলা যায় না, এখন এটা খাবো এখন এটা খাবো না, এখন ওইটা খাবো তো এখন এটা খাবো না, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য যেটা ও চায় সেটাই দিই আমরা। আর অযথায় কিছু এনে নষ্ট করার মধ্যে আমি অন্তত নেই। কি আনতে গেছিলাম? এসছি। একটুখানি চা খাওয়ার ব্রেক দাও দিদিমণি। আসো একটুখানি। কি লক্ষ্মী ঘর তো ঝাঁকায়, আমি দেখছি যে বানাইছো কিনা। তো বানাইছো ওই যে তুমি আগের দিন যে মাছ নিয়ে এসেছিলা সেই মাছটা। হ্যাঁ, না 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 সবই কাটা, মেয়ে তো হাতে কাটতো ভালো না কিন্তু। ডাল এখানে বসিয়েছি, ডালটা হতে অনেক সময় লাগছে। আর ওই যে ভাত, আর সকালবেলা এখন জলপাই দিয়ে টক হবে, টকটা জলপাইটা কাটবো আমি। আর দেখো বসে বসে ক্যারাম খেলছে, মানে সকালে সবাই না কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। এই একজন পড়ছে, খেলা করছে। এই বলটা কালকে নিয়ে দিয়েছি। এই পাপোশ নিয়েছি, সাদা কালারের পাপোশ কে নাই ঘরের জন্য, আগে নোংরা হবে সাদা কালারের পাপোশ। কিন্তু এই পাপোশগুলো আমি নিয়েছি বসার জন্য, এই একটা আর ওই যে একটা বসে রয়েছে। একটুখানি দেখিয়ে দাও মানু, মানু ওই দেখো যেটা 520। আরাধ্যার বাবা তো ডিউটিতে চলে গেছে, এখন আমি বসে গেছি এই ব্লাউজটা নিয়ে। কালকে এই ব্লাউজটার এইটুখানি এই পোর্শনটুকু করে রেখেছিলাম, আর এটার ভিডিও আর করিনি আলাদা করে, এই পোর্শনটুকু করেছি। এখন এই হাতাটা বাকি আছে, এবার হাতাটাকে মানে করলে কমপ্লিট হয়ে যায় ব্লাউজটা। এটা আমি আমার দিদির জন্য করছি। আর নতুন নতুন ব্লাউজের ডিজাইন এরকম যদি তোমাদেরও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। এরকম চাও তোমরা আমার কাছ থেকে পারচেস করতে পারো। তো কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আমি এখন আমার কাজ শুরু করে দিই। দেখো ব্লাউজটা আমার ফুল কমপ্লিট হয়ে গেছে। এটা পরলে দারুণ লাগবে দেখতে, দেখেই বোঝা যাচ্ছে এখনই। এইটা হচ্ছে এই যে দেখো কত সুন্দর লাগছে, দূরের থেকে দেখতে কত দারুণ লাগছে। মনে হচ্ছে এইটাই যে টোপরে হয় না, মেয়েদের টোপর, সেরকম লাগে। চল এইটা হচ্ছে আমার দিদির জন্য তৈরি করেছি, আর ওর দেখে পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ ঠিক আছে, গায়ে দেবো, গায়ে দিতে দিয়ে ফটো তুলবো। রেডিও হয়ে গেছে, গায়ে দিতেও চলে গেছে। তো গায়ে দিয়ে একেবারে আমি দেখাচ্ছি যে কেমন লাগছে আর ডিজাইনটা কোথায় কোথায় পড়বে, মানে এই 2 হাতায় পড়বে আর পিঠে পড়লে কিরকম লাগে দেখতে, অবশ্যই আমি তোমাদের দেখাচ্ছি এখনই। দেখো কত সুন্দর লাগছে। একটুখানি সাইড, হালকা সাইড ঘুরে হাতটা দেখা দেখি, পিছন ফের পিছন ফের। চান করে ফ্রেশ হয়ে নিলাম পুরো। এখন পুজো দিয়ে দিয়েছি। এখন আলাদা ভাত খাবে, তুমি ভাত খাবে? ভাত খেয়েছে না
এখন ঘুম থেকে উঠলাম, সন্ধ্যা হয়ে গেছে পুরো। এখন ঘুম থেকে উঠে একটুখানি চা না খেলে ঘুমের ঝুলটা কাটছে না। আর মাম বই নিয়ে বসে গেছে, চা নিয়ে এখন আমি যাবো ঘরে। আর বেশিরভাগ দিদির কাছে বইটা পড়েও, আমি এখন চা বানাতে এসেছি, ও দিদি বই নিয়ে বসে গেছে ওরা। আজকে কাপগুলো একটুখানি চেঞ্জ করলাম, প্রায় তো আমরা গ্লাসে চা খাই। এই কাপগুলো কিনেছি, এই কাপগুলোতে চা খাওয়া হচ্ছে না। কত সুন্দর লাগছে কাপগুলো দেখতে চা ঢালার পরে। দেখো হয়ে গেছে। কি লেখা শেষ হচ্ছে? তাড়াতাড়ি কখন লেখে তারপর চাটা খেয়ে নাও। এখন চা বানানো হয়ে গেছে ভুল করে। আমারই ভুল, আমি কেন বানালাম চা ওর জন্য। এখন দুধ খাবে, আমি দুধ ভালোবাসি, আমাকে দুধ করে দাও ব্যাস। এটাকে এখন দুধ বানিয়ে দিই আগে। চা খাওয়াটা অবশ্য ছেড়ে দিয়েছে, আগে একটু চা খাওয়ার নেশা ছিল, আর এখন একদমই নেই চা খাওয়ার নেশা। আগের দিন 50 টাকা কিলো করে আলু রেখেছিলাম, এই আলু কিলো 50 টাকা। আর তার পাপা জোর করে নিল, আমাদের তো কোনো মতে ইচ্ছা না, আমাদের ওইখানে আমরা এই আলু মাঠের থেকে কুড়িয়ে এনে খেয়েছি। আর এইখানে দেখো এই আলু আমার ননদের বাড়ির ওখানে এই আলু চাষ হয়, আর ওদের বাড়ি গেলে এই আলু মাঠে নেয় না, এই সব ফেলে দিয়ে যায়, এই আলু সব কুড়িয়ে নিয়ে এসে সারা বছর আলু কিনা লাগে না, এরকম একটা ব্যাপার। আর এই আলু আমি নেবো না, অনিচ্ছার করে নিলাম, কারণ আরতার বাবার খেতে ইচ্ছা করছে। আজকে রাত্রে আলুর দম আর লুচি হবে, তো সেই জন্য আলুগুলো এখন ছুলে টুলে পরিষ্কার করে এখনই বসিয়ে দিচ্ছি আলু দমে। আর দম বলতে আমাদের প্রেসার কুকার তো এই ইন্ডাকশনে এখনো আমরা কিনিনি, আর এমনি ভাপে বসিয়ে দিই আলুটা যে হয়ে যাক, আর পরে আটা ছেলে নেবো, আটা না ময়দা দিয়ে হবে আজকে লুচি, তখন একবারে করে নেবো সবকিছু, শুধু আলুটা সেদ্ধ করে রাখি। একজনা বল খেলতে খেলতে পড়ে গেছে, পড়ে গিয়ে কি কান্না করতে করতে এখন হাসি লাগছে, কেন নিজে নিজেই বল মারতে গিয়ে নিজে নিজেই গুল্লি দিয়ে পড়ে গেছে। কেমন লাগে বলো, কেমন মজা? যাও খেলা করো গে। ওরা খেলা করছে, আমি এখানে বসে বসে আমার ডিজাইন করেই যাচ্ছি, আমি করেই যাচ্ছি। না, ওরা ফুটবল খেলছিল বসে বসে, আমি এই ডিজাইনটা তৈরি করে ফেললাম। কেমন লাগছে দেখো, শুধু কমেন্ট করো, আর কমেন্টের অপেক্ষায় আমি শুধু তোমার। আলুগুলো তো খুব সুন্দরভাবে গলে গেছে, এখন গালাবো না আলু, আলু একদম একটু ঝোলি হয়ে যাবে। এই দেখো আলুটা গলেছে কি সুন্দর। আর মশলা দিয়ে কষিয়ে একেবারে জল টল দিয়ে তারপরে দুটো একটা আলু গালিয়ে ঝোল দিয়ে করে দেবো, গাঢ় করে দেবো। ও বাবা কড়াই চলে যায় আমাদের হাত দিয়ে না ধরলে, বুঝলে? ভিডিও করবো। বকা খাওয়ার হাত থেকে বেঁচে গেছি। বাড়ি এসে বলছে আজকে যদি ছোলা না ভিজাও, বলতে বলতেই দেখে আমি ছোলা ভিজাচ্ছি, মানে ছোলা এনে দিয়েছে আমার, সেই শরীর খারাপ হলো তখন। আর খাওয়া দাওয়া হয় না একদমই, ছোলা টোলাগুলো বলছে বাড়ি এসে আজকে বলতাম। আর আসার সময় বললাম শশা নিয়ে এসো, আলুর দম দিয়ে পেঁয়াজ কুচিয়ে শশা কুচিয়ে স্যালাড করবো। আর সময় মানুষ সারাদিন পরে সেই সকালে যায়, আর এই আসলো। তার মানে এখন কটা বাজে আমি বলে দিচ্ছি, 10টা 10 এখন আসলো, সেই 11টার সময় যায়। এদিকে তাকায় দেখো, এই হাতে আর এই হাতে, এই দেখো দুজনে ধরে টানাটানি করছি আমরা। আর তো বাবা বলছে, ওর মাম বলছে খেলা করো পাপার সাথে, আর আমি বলছি না আসো ব্লগ করো আমার সাথে। যাও গন্ডগোল হচ্ছে। ইয়ে করে না, খিদে লেগে গেছে মানুষ। এই দুপুরে খাওয়ার পর আমরা সন্ধ্যার সময় তো চাই খাই শুধু। মানুষের বিশাল বড় হচ্ছে মানে জীবনটা এর জন্যই মনে হয়। একজনা আমি এদিকে খাবার নিয়ে ছুটাছুটি করছি, এই যে আমি আমার মেয়ে, ওদিকে আমার দিদি দেখো বিছানা করে শোয়ার জন্য চিন্তা করছে, মানে খেয়ে উঠে আপনি শুয়ে পড়বো এরকম একটা চিন্তা ভাবনা। হ্যাঁ সত্যি কিছু বলার নেই। এখন সবাইকে খাবার প্লেটে প্লেটে আমি বেড়ে দিই, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এমনি শুয়েই পড়বো, কেননা আমাদের আরাধ্যার পাপা রাত 10টার পরে আসে, তারপরে এসে আর কোনো রকমের কাজকর্ম করতে আমাদের ভালো লাগে না। হয়তো 2-1 দান লুডো টুডু খেলা হয়, তারপরে একটুখানি গল্প করা হয়, তারপরে আমরা ঘুমিয়েই পড়ি। আর এখানে দেখো আলু দিচ্ছি আমি যখন, তখন বলছে আলু গুনে গুনে দাও সবাইকে। প্রথমে বলেছে 4টে দিয়েছি, 4টে দাও, তারপরে আমি আবার ভালোবেসে 2টো দিলাম, দিয়ে একটুখানি ঝোল দিয়ে প্লেটিংটা সুন্দর করে তারপরে ওকে আমি খেতে দিলাম। ঝগড়া করে দেখো এত সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছি, খাও এবার খেয়ে টেস্ট করে বলো তোমার বউ কেমন রান্না করতে পারে। আমি তো লুচির তরকারির দোকান দেবো তো। হ্যাঁ দেখ, আমি যাই রান্না করি না কেন ও সেইটারই দোকান দেবে। লোকে বলবে কি তুমি তাহলে দোকানেই থাকো, তোমার বউটারে দোকানে দিয়ে দাও কোনো।
কেমন লাগছে? ভালো হয়েছে? আর 1 কিলো আলু কিনবো। তো 50 টাকা কিলো। আর 1 কিলো আলু কিনছে, 2 বার হবে। আমি আরেকবারের জন্য রেখে দিয়েছি, 500 মতন রান্না করেছি। সত্যি টেস্ট হয়েছে মানে? আমি আজকে ভেবেছি তরকারিতে টেস্ট হবে না। ক্যামেরায় আসেনি? অতখানি গালের মধ্যে কতখানি ক্যামেরায় আসেনি? ক্যামেরা এসছে? খেয়ে নাও, তারপর কথা হবে। ভালো হয়েছে। তুই যে বলছিস যে প্রথমে ভালো আমি হয়নি। প্রথমে ভাবলাম আজকে তরকারি ভালো হবে না, কালো, বাট আজকে তরকারি বিরাট। খেয়ে দেখ তুই। আজকে আমাদের রাত্রের ডিনারে যা যা রান্না করেছিলাম সত্যি খুব টেস্টি হয়েছিল। চলো বন্ধুরা, আজকের মতন এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই বাই।